Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Beauty Secret by Samira. আজকে আমি এমন একটি প্রোডাক্টের রিভিউ করতে যাচ্ছি যেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। এটা কি সত্যি ত্বককে ফর্সা করে? কোন ত্বকে ব্যবহার করা যাবে? আর এটা ব্যবহারের সঠিক উপায় কি? জানতে চান? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পমিগ্রেনেট পিলিং জেল। সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশনস পেয়ে যান। আর ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই প্রোডাক্টের কোয়ান্টিটি হলো 320 ml। এটা আসে হচ্ছে একটা কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং প্রোডাক্টের ইনার অ্যান্ড আউটার সাইডে প্রোডাক্টের ফুল ইনফরমেশন দেওয়া আছে। এই প্রোডাক্টে যেটা ক্লেম করে এটা ডিপ ক্লিনজিং করে, ফেশিয়াল এক্সফোলিয়েটিংয়ের কাজ করে, ব্ল্যাকহেডস রিমুভ করে, এটা হচ্ছে স্কিনকে একদম রিফ্রেশ অ্যান্ড হোয়াইট দেখায়, পোরসকে শ্রিঙ্ক করে এবং এটা হচ্ছে অ্যাকনি স্কিনগুলোকে ইমপ্রুভ করতে হেল্প করে। সো এটা আসলে কতটুকু কার্যকরী? এটা হচ্ছে এমন একটা পিলিং জেল যেটা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু অনেক ভালো কাজ করে থাকে। এই পিলিং জেলটি যাদের ফেসটা অনেক বেশি ডাল হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই এবং অনেক বেশি ফেসের মধ্যে ডেড সেল আছে, তাদের জন্য হচ্ছে বেসিক্যালি এই প্রোডাক্টটা। এটা হচ্ছে একটা এক্সফোলিয়েটিং জেল যা মূলত ত্বকের ডেড সেল দূর করতে ব্যবহার করা হয়। এর প্রধান উপাদান হিসেবে এখানে আছে হচ্ছে পমিগ্রেনেট এক্সট্র্যাক্ট, যা ত্বকের ডার্ক স্পট কমাতে, উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে, এবং হাইলুরোনিক অ্যাসিড আছে যেটা স্কিনকে হাইড্রেটেড করে, সফট করে, ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এছাড়াও এখানে ন্যাচারাল সেলুলোজ ইউজ করা হয়েছে যা স্কিনের মরা কোষ তুলে ত্বককে করে তোলে অনেক বেশি ফ্রেশ অ্যান্ড তরতাজা। সো এই উপাদানগুলো ত্বকের টেক্সচার ইমপ্রুভ করতে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। কারণ অনেকেই জানতে চান এটা কি ফর্সা করে। আসলে এই জেলটি সরাসরি ত্বক ফর্সা করে না, কিন্তু এটা ত্বকের ডেড সেল তুলে ফেলে, স্কিন টোন ইভেন করে এবং ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে। অর্থাৎ ত্বকের ময়লা ও ডার্ক স্পটগুলো হালকা কমিয়ে এটা স্বাভাবিকভাবে ত্বককে উজ্জ্বল ও পরিষ্কার দেখায়। তবে মনে রাখতে হবে এটা কিন্তু কোনো ফেয়ারনেস ক্রিম না, এটা হচ্ছে জাস্ট একটা স্কিন কেয়ার প্রোডাক্ট এবং এটা হচ্ছে একটা পিলিং জেল। এটা জাস্ট স্কিনটাকে ডেড সেল রিমুভ করতে হেল্প করবে অ্যান্ড স্কিনটাকে ফ্রেশ অ্যান্ড ক্লিয়ার করতে সাহায্য করবে, স্কিন থেকে সমস্ত প্রকার ডার্ট অ্যান্ড ইমপিউরিটিস দূর করবে। তাই এটা হচ্ছে স্কিনে ইউজ করার পর ইনস্ট্যান্ট স্কিনটা দেখতে অনেক বেশি ফ্রেশ লাগে, ক্লিয়ার লাগে এবং অনেক বেশি রিফ্রেশ ফিল হয় ফেসটা। এবং এটা হচ্ছে যাদের ফেসে হালকা ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস আছে সেগুলোকেও কিন্তু আস্তে আস্তে রিডিউস করতে হেল্প করে থাকে। বাট যাদের ফেসে অনেক বেশি পরিমাণে ডার্ক স্পট আছে কিংবা বডি পার্টসে অনেক বেশি পরিমাণে ডার্ক স্পট আছে সেটা কিন্তু এটা রিডিউস করতে পারে না। যদি ফেসে কোনো হালকা রোদে পোড়া ট্যান থেকে থাকে সেটাকে হচ্ছে রেগুলার বেসিসে ইউজ করার ফলে এটা আস্তে আস্তে ট্যানটা রিমুভ করে স্কিনটাকে একদম গ্লোয়িং অ্যান্ড ক্লিয়ার করতে সাহায্য করে। অ্যান্ড এটা কোন কোন ত্বকে ব্যবহার করা যাবে? অয়েলি স্কিনের ক্ষেত্রে নর্মাল, কম্বিনেশন, সেন্সিটিভ, ড্রাই সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে। তবে অয়েলি স্কিনের জন্য হচ্ছে এটা একটা এক্সফোলিয়েটারের কাজ করবে, অয়েল রিমুভ করতে সাহায্য করবে, যেটা অয়েলি স্কিনে আপুদের জন্য অনেক বেশি ভালো লাগে, স্পেশালি সামার টাইমে। নর্মাল স্কিনেও এটা অনেক ভালো কাজ করে থাকে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, টেক্সচার ইমপ্রুভ করতে। আর যাদের স্কিন কম্বিনেশন স্কিন, বিশেষ করে যাদের টি জোনটা অনেক বেশি অয়েলি হয়ে থাকে তাদের নাকে ও কপালে এটা অনেক ভালো রেজাল্ট দেয়। যাদের ত্বক খুব সেন্সিটিভ তারা অবশ্যই ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেবেন। এবং এটা ড্রাই স্কিনের জন্য ভালো, তবে হচ্ছে যাদের ফেসটা এক্সট্রিম লেভেলের ড্রাই তারা এটা ব্যবহারের পর অবশ্যই ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না, কেননা এটা তাদের ফেসের মধ্যে এটা ইউজ করার পর স্কিনটা ড্রাই লাগতে পারে। এখন আসি এটা ব্যবহার করার সঠিক উপায়। এটাকে আপনারা ফেসে এবং বডি পার্টসের যে কোনো জায়গায় খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন বডিতে, হাঁটুতে, কনুইতে অনেকে কালো দাগ থাকে, ঘাড়ের কিনারে হচ্ছে এরকম কাছে পড়ে যায়, সেখানেও কিন্তু এটাকে ইউজ করা যাবে। সো প্রথমে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে কিংবা বডি পার্টসটা পরিষ্কার করে নিতে হবে। এরপর পরিমাণ মতো জেল দিয়ে মুখে লাগিয়ে খুব আলতোভাবে এটাকে মাসাজ করতে হবে, বিশেষ করে নাক, কপাল ও চিবুকে খুব ভালোভাবে মাসাজ করতে হবে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটাকে মাসাজ করার পর দেখবে আস্তে আস্তে হচ্ছে ময়লা এবং মৃতকোষ উঠে আসছে। এরপর হচ্ছে ফেসটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং অবশ্যই একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে যাতে ত্বকটা হাইড্রেটেড থাকে। এটা থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। এখন আসি এই প্রোডাক্টটির ভালো দিক ও খারাপ দিক। ভালো দিক হচ্ছে এটা ত্বকের মৃতকোষ দূর করে, ত্বককে উজ্জ্বল করে এবং এটা হচ্ছে সব ধরনের ত্বকেই বেশিরভাগ মানানসই এবং এটা প্রাইসটাও বেশ রিজনেবল।
আর এটার খারাপ দিক হচ্ছে এটা অতিরিক্ত ড্রাই স্কিন যাদের, তাদের ক্ষেত্রে কিছুটা ড্রাই লাগতে পারে এবং এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনে স্যুট নাও করতে পারে। তবে যে কোনো স্কিনে ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবেন। আর যাদের ফেসটা হচ্ছে অনেক বেশি ব্রণ প্রবণ, অনেক বেশি ব্রণ আছে ফেসে, কিংবা হচ্ছে ফেসটা ড্যামেজ হয়ে গেছে, লালচেভাবে সমস্যা আছে, তারা হচ্ছে এটা ইউজ করা থেকে বিরত থাকবে। আদারওয়াইজ অল স্কিন টাইপসে এটাকে ব্যবহার করা যাবে। সব মিলিয়ে এটি একটি ভালো মানের এক্সফোলিয়েটিং জেল যা ত্বককে পরিষ্কার ও উজ্জ্বল করতে সাহায্য করবে। যদি আপনি ডেড সেল নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন কিংবা স্কিনটাকে হচ্ছে ব্রাইট করতে চান, স্কিনে কাঁচা ভাব দূর করতে চান, সেক্ষেত্রে এটা আপনার জন্য কার্যকরী হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আপনারা আর কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।